অনেক অনেক বছর আগেকার কথা। রনকপুর নামক এক গ্রাম ছিল। সেখানে গুনগুন নামে এক ছোট্ট মেয়ে তার বাবা রমেশ এবং মা অনিতা দেবীর সাথে বসবাস করত। গুনগুনের মা অনিতা দেবী সব সময় খুব অসুস্থ থাকতো। রমেশ বাবু তার স্ত্রীর চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা খরচ করেছে এবং বড় বড় হাসপাতালে তাকে নিয়ে গেছে, কিন্তু এত কিছুর পরেও তার শরীর কিছুতেই ঠিক হয়নি। অনেকদিন পর হঠাৎ একদিন তিনি মারা যান। অনিতা দেবী মারা যাওয়ার পর রমেশবাবু তার ছোট্ট মেয়ে গুনগুনের দেখভাল করার জন্য মালতী নামে এক ধনী পরিবারের মহিলার সাথে বিয়ে করে নেয়। মালতীর আগে থেকেই একটা সুনিতা নামে মেয়ে ছিল। সে দেখতে একদমই ভালো ছিল না, কিন্তু সুনিতা মনের দিক থেকে খুব ভালো ছিল। গুনগুন আর সুনিতা একে অপরকে বোনের মতো ভালোবাসতে শুরু করে এবং মিলেমিশে থাকতে শুরু করে, কিন্তু মালতী দেবী একদমই সেটা পছন্দ ছিল না, কারণ সে গুনগুনকে একদমই পছন্দ করতো না। গুনগুন, এই গুনগুন, পড়ে পড়ে ঘুমোলে হবে? এই যে মহারানী, ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। কতক্ষণ আর পড়ে পড়ে ঘুমাবি বলতো? ঘরের সমস্ত কাজ পড়ে আছে, সেটা কি করবে? তার জন্য কি তোর মরা মা আসবে করতে নাকি? ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। মা, এভাবে বলো না, আমি এক্ষুনি উঠে পড়ছি। গুনগুন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর ঘরের সমস্ত কাজ করতে শুরু করে দেয়। গুনগুনকে ঘরের সমস্ত কাজ একলা করতে দেখে সুনিতা বলতে থাকে, গুনগুন, আমাকে দে, আমি তোমাকে একটু সাহায্য করে দিই। আসলে একা একা তুমি আর কতক্ষণই বা কাজ করতে থাকবে। না না দিদি, তোমাকে সাহায্য করতে হবে না। মা যদি জানতে পারে তাহলে আমাকে খুবই বকাঝোকা করবে। গুনগুন, মা এখন এখানে নেই, মা বাজারে গেছে। দাও, তোমার কাজ করে দিই, মা জানতেই পারবে না। সুনিতার কথায় গুনগুন রাজি হয়ে যায়। তারা দুজনে মিলে ঘরের সমস্ত কাজ করে নেয়। এইভাবেই তাদের আস্তে আস্তে দিন কেটে যায়। এরকমই একদিন হঠাৎ মালতী তার মেয়ে গুনগুনকে বলে, গুনগুন, আজকে আমাকে তোর বাবার সাথে একটা বড় লোকের বাড়িতে যেতে হবে। তাদের বাড়িতে বিয়ে, তাদের ছেলের বিয়েতে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই প্যাকেটের ভেতর সুন্দর একটা ডিজাইন লেহেঙ্গা আছে, যেটা তুই সুনিতাকে দিয়ে দিবি। ভালো করে আয়রন করে দিবি আর সুনিতাকে একটু সুন্দর করে সাজিয়ে দিস, বুঝলি? আর আর মা, আমি কি পরবো? আমি কি দিদির পুরনো কোনো ডিজাইন ড্রেস পরে নেব আর একটু সেজে নেব? না না না, একদমই না। আমি চাই আমার মেয়ে সুনিতাই ওই বিয়ে বাড়িতে যাক আর সকলের নজর ওর দিকে থাকুক। তার ফলে তাকে দেখতে বড়লোক ঘরে পাত্রপক্ষ আসবে, তাকে আমরা অতি বড়লোক ঘরে বিয়ে দিতে পারবো। তুই ঘরেই থাক আর ঘরের সমস্ত কাজ সেরে ফেল, বুঝলি? গুনগুন বেটি, আমার আদরের ছোট্ট বেটি, মা একদম ঠিকই কথা বলছে। তুমি ঘরেই থাকো, ঘরের সমস্ত কাজ করো। আসলে তুমি দেখতে খুবই সুন্দর বেটি। তুমি গেলে তোমার জন্য ভালো ভালো সম্বন্ধ আসবে, তখন আর তোমার দিদিকে কেউ পছন্দ করবে না। তোমার দিদিকে তো দেখতে খুব একটা ভালো নয়, তার জন্যই আমি বলছি। ঠিক আছে বাবা, হ্যাঁ, এটা যদি শুধুমাত্র আমার জন্যই হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে তোমরা যাও। আমি দিদিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমি এমন ভাবে দিদিকে সাজিয়ে দেব, দেখবে কোনো বড়লোক ঘরের ছেলে একবার দিদিকে দেখে পছন্দ করে ফেলবে। এই বলেই গুনগুন দিদিকে তৈরি করে দেয়। দিদি সুন্দর ডিজাইন জামাটা আয়রন করে দেয়। আয়রন করতে করতে গুনগুন ভাবতে থাকে কিভাবে দিদিকে আজকে মনের মতো করে সাজাবে। অসাবধানবশত তার দিদির ড্রেসটা জ্বলে যায়। নষ্ট করে ফেলে গুনগুন তার দিদির ড্রেস। হিংসুটে মেয়ে একটা, তুই ইচ্ছা করে এই জামাটা নষ্ট করলি? তোর মনে এত হিংসা? দিদি যাতে ভালোভাবে তৈরি না হয়ে যেতে পারে তার জন্যই তুই এটা করলি না? না মা না, আমি এটা নিজে থেকে করিনি, এটা ভুল করে হয়ে গেছে। আমি আমি বুঝতে পারিনি মা। আরো না মা, কি হয়েছে বলো তো? গুনগুন এটা নিজে ইচ্ছে করে করেনি। আজকে আমার যেতে ইচ্ছাও করছে না, তাছাড়া আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে। তোমরা যাও, আমি যাব না। আরে আরে, ঠিক আছে, তাহলে আমরাই যাচ্ছি। নিজের খেয়াল রেখো, ঠিক মতো ওষুধ খেয়ে নিও। আমি এদা তাহলে যাচ্ছি। এইভাবেই আরো কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন গুনগুনকে দেখতে তার বাড়িতে ছেলেপক্ষ আসে। গুনগুন, আজ দিদিকে দেখতে ছেলেপক্ষ আসবে। আমি চাই না তুই ছেলেপক্ষর সামনে যাস। আসলে ছেলেপক্ষ সুনিতাকে ছেড়ে তোকেই পছন্দ করে ফেলবে। তুই এই রুমের মধ্যেই বন্ধ থাকবি। কিছুক্ষণ পরেই ছেলেপক্ষ তাদের বাড়িতে আসে। খুব সুন্দর সেজেগুজে তাদের সামনে আসে, কিন্তু তাদের সুনিতাকে একদম পছন্দ হয় না, কারণ সুনিতা ছিল দেখতে যথেষ্ট খারাপ, কালো, কুৎসিত আর বেঁটে। মেয়েটা দেখতে তো অনেকটাই খারাপ দিদি, এত কালো। আমরা কি করে এই মেয়েকে পছন্দ করি বলো তো? আরে আরে, তাতে কি হয়েছে? সমস্যা কি?
মেয়ে যদি একটু উঁচু হিল পরে নেয় তাহলেই আর মেয়েকে বেঁটে লাগবে না। আর যে আপনি বলছেন না কালো, একটু ভালো কোনো কসমেটিক ক্রিম পাউডার ফেসিয়াল করে নিলেই আমার মেয়ে ফর্সা হয়ে যাবে। এই রকম কথাবার্তা চলছিল। গুনগুন বাইরের জানলা থেকে ভেতরে সব কিছুই দেখছিল। এমন সময় ছেলের নজর যায় গুনগুনের দিকে। ছেলে বলে ওঠে, মা, আমার ওই মেয়েকে খুব পছন্দ হয়েছে। অনেকক্ষণ থেকেই জানলা দিয়ে আমাদের দেখছে। মেয়েটা দেখতে খুবই সুন্দর। আমি বিয়ে করতে হলে ওকেই করব। হঠাৎ করেই ছেলের মা গুনগুনকে পছন্দ করে ফেলে তার ছেলের জন্য। ছেলের মা বলে, হ্যাঁ, আমাদের গুনগুনকে খুব পছন্দ হয়েছে, গুনগুনের সাথেই আমার ছেলের বিয়ে দেব। এই বলে গুনগুনের সাথে নিজের ছেলের বিবাহ ঠিক করে ওখান থেকে চলে যান। এরপর সুনিতাও ভীষণই কান্নায় ভেঙে পড়ে। মালতী দেবী গুনগুনের ওপর ভীষণ রেগে যায় আর বলে, একদম একটা বাজে মেয়ে কোথাকার, এই মেয়েটা আমার মেয়ের জীবনটা বরবাদ করে দিল। এর এত খারাপ দৃষ্টি আমার মেয়ের সুন্দর জীবনের ওপর পড়লো। একদম বাজে মেয়ে, আমার মেয়ের জীবন নষ্ট করে দিল। গুনগুনের এমনিতেও ভালো লাগছিল না। হঠাৎ করে সবকিছু এমন ভাবে হয়ে গেল যে গুনগুন তার জন্য ভীষণই দুঃখিত ছিল। তার ওপর মালতী দেবীর কথাগুলো গুনগুন শুনে আরো ভেঙে পড়ে এবং ঠিক করে সেই বাড়িতে আর থাকবে না। হাঁটতে হাঁটতে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। বাড়ি ছেড়ে বেরিয়ে এসে বহুদূর এক জঙ্গলের কাছে বসে থাকে। সেই জঙ্গলের কাছে এসে কান্নাকাটি করতে থাকে। এমন সময় জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এক পরী। সে গুনগুনকে কাঁদতে দেখে এবং জানতে চায় কি হয়েছে। তার সমস্ত ঘটনা গুনগুন তার পরীকে খুলে বলে। পরী সব শুনে বলে, তুমি চিন্তা করো না, হ্যাঁ তো কান্নাকাটি করো না, আমি তোমাকে দুটা জাদুই স্যান্ডেল দেব। সেই জুতোটা পরে তুমি যা চাইবে তাই তোমার মনের ইচ্ছা পূরণ হবে। তুমি এবার এই জুতোটা নিয়ে চলে যাও, আশা করি দেখবে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। গুনগুন এই জাদুর স্যান্ডেলটা পেয়ে খুবই খুশি হয় এবং স্যান্ডেলটা নিয়ে লাফাতে লাফাতে বাড়ি ফেরে। এইদিকে মালতী দেবী গুনগুনের জন্য একটা ক্রিম তৈরি করেছিল, যেটা গুনগুনকে মাখাবে বলে। আমাকে ক্ষমা করে দাও বেটা, আমি সবসময় তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। তোমার জন্য আমার একটা ভালো উপহার এনেছি। এই নাও, তুমি এই ক্রিমটা নাও। এই ক্রিমটা তুমি ব্যবহার করো, দেখবে তুমি আরো সুন্দর হয়ে উঠবে। তুমি এবার তোমার রুমে চলে যাও। গুনগুন আজকে খুবই খুশি ছিল, কারণ তার মা সবার প্রথম তার সাথে খুব ভালো ব্যবহার করেছে। আর সে আজকে পরীতে একটা জাদুর জুতো নিয়ে এসেছে, যার সাহায্যে তার দিদির সমস্যার সমাধান করে ফেলবে। সে প্রথমে দিদির রুমে যায়। দিদি, ও দিদি, আমি তোমার জন্য একটা সুন্দর জুতো জোড়া নিয়ে এসেছি। এটা একটা জাদু জুতো জোড়া। এই জুতোটা পরলে তোমার মনের যা ইচ্ছে আছে সব বলবে, দেখবে যা সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে। তুমি একবার জুতোটা পরো না। সুনিতার এদিকে ভীষণই মন খারাপ ছিল, সে কান্নাই করতে থাকছিল। কিন্তু গুনগুনের এত জোড়াজুড়িতে সুনিতা জুতোটা পায়ে গলায় আর নিজেকে লম্বা আর সুন্দর করে দিতে বলে। হে জাদু জুতো জোড়া, আমাকে লম্বা আর সুন্দর করে দাও। সুনিতা এই জুতো জোড়া পরে এটা বলতেই তার সাথে সাথে সুন্দরী মেয়েতে রূপান্তরিত হয়ে যায় আর লম্বা হয়ে যায়। তা দেখে সুনিতা ভীষণই আনন্দ পায়, নিজেকে দেখে তো নিজে চিনতেই পারে না। দিদির এই রূপ দেখে ভীষণই আনন্দিত হয় গুনগুন। দিদি, আজকে আমি জানো তো ভীষণই খুশি। আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। মা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে। এই সুন্দর ক্রিমটা আমাকে উপহার স্বরূপ দিয়েছে। আমি এবার এই ক্রিমটা মেখে ঘুমিয়ে পড়ি। যাই দিদি। হ্যাঁ, তুই যা, আমি যাই মাকে গিয়ে বলি তুই আমার জন্য কি নিয়ে এসেছিস। আর সত্যি তুই খুব ভালো মেরে গুনগুন। এইদিকে সুনিতা তার মায়ের কাছে যায়। মায়ের কাছে গিয়ে গুনগুনের সমস্ত কথা বলে। তার মা নিজের মেয়ে সুনিতাকে দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায়। কিন্তু মালতী দেবীর তখনই ভীষণ মন খারাপ হয়ে যায়। তা দেখে সুনিতা জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, তুমি এত মনমরা হয়ে বসে আছো কেন? তোমার তো আজকে ভীষণ আনন্দের দিন, তাই না? আরে আরে মা, আমি একটা ভুল করে ফেলেছি। আমি হিংসায় বশবর্তী হয়ে গুনগুনকে তার রূপের জন্য আমি একটা এমনই ক্রিম উপহার দিয়েছি, যেই ক্রিমটা মেখে সে কুৎসিত হয়ে যাবে, তার মুখ পুরোটাই পুড়ে যাবে। আমি গুনগুনের সাথে খুব খারাপ ব্যবহার করেছি রে মা। সত্যি গুনগুন খুব ভালো মেয়ে। এইদিকে গুনগুন ক্রিমটা মাখার সাথে সাথেই তার মুখ জ্বলতে থাকে, মুখটা পুড়ে লাল হয়ে যায়। সে কষ্টে কাঁদতে থাকে। এটা কেন হচ্ছে আয়নায় এসে দেখে, মুখের অবস্থা দেখে খুব খারাপ। তার মুখের বেশিরভাগটাই পুরো লাল হয়ে গেছে।
সে এটা দেখে কাঁদতে থাকে। এমন সময় মালতী আর সুনিতা সেখানে চলে আসে। গুনগুন মা, আমাকে ক্ষমা করে দে মা, আমি হিংসার জন্য এত বড় ভুল কাজ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে মা। এইদিকে গুনগুন তো ভীষণই কান্না করতে থাকে। এমন সময় সুনিতা তাকে বলে, গুনগুন তুই তো বোকা, তুই আমাকে যে জাদুই জুতো জোড়া দিয়েছিস সেটা পরেই তো তুই নিজেকে আবার আগের রূপে ফিরিয়ে আনতে পারবি। জাদুর জুতো জোড়ার কাছে তুই যা চাইবি তাই তো সে তোকে দেবে। দিদির মুখে এইসব কথা শুনে গুনগুনের মুখে হাসি ফিরে আসে। সাথে সাথেই সে তার কাছ থেকে জাদুই জুতো জোড়াটা নিয়ে পরে ফেলে। জাদুই জুতো জোড়া, আমাকে তুমি আগের রূপে ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আবার গুনগুন সেই আগের রূপ ফিরে পায়। গুনগুনকে দেখতে হয়ে ওঠে ভীষণ সুন্দরী। তা দেখে মালতী দেবী এবং সুনিতা খুবই আনন্দিত হয়। মালতী দেবী আর সুনিতা গুনগুনকে জড়িয়ে ধরে। তারপর থেকে কখনো মালতী দেবী তার সাথে খারাপ ব্যবহার করেনি। সে তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। এরপর থেকে সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে থাকে।